আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম বাংলাদেশ। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজধানী ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজার খবর উঠে এসেছে বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যমে। শুধু পশ্চিমারাই নয়, বাংলাদেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত নজিরবিহীন এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে খোদ ইসরায়েলি গণমাধ্যমও। শনিবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ও গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন লাখ লাখ মানুষ। স্লোগানে স্লোগানে এক টুকরো ফিলিস্তিনে পরিণত হয় গোটা সোহরাওয়ার্দী উদ্যান। গাজাবাসীর প্রতি একাত্মতা জানাতে এদিন উদ্যান ছাড়িয়ে জনস্রোতে পরিণত হয় গোটা রাজধানী। ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামা এই জনস্রোতের ঢেউ পৌঁছেছে পশ্চিমা বন্দরেও। মার্চ ফর ঢাকা কর্মসূচির ছবি ও প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস, এপি, টাইমস অফ ইসরায়েল, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট, আরব নিউজ, ফার্স্ট পোস্ট, টাইমস অফ ইন্ডিয়ার মতো সংবাদ মাধ্যম। যদিও বাংলাদেশের এই সংহতি সমাবেশে অংশগ্রহণকারীদের প্রকৃত সংখ্যা কমিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি ও পশ্চিমা কিছু গণমাধ্যম। এসব গণমাধ্যম সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা 1 লাখ উল্লেখ করলেও আরব নিউজ বলছে বাংলাদেশের এই বিক্ষোভে অংশ নেন 10 লাখেরও বেশি মানুষ। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ। এছাড়া বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল ধারাটি পুনর্বহালে যে আহ্বান জানান বিক্ষোভকারীরা, সেটিও উল্লেখ করে আরব নিউজ। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে আঘাত করে বাংলাদেশিদের প্রতিবাদ জানানোর বিষয়টি শিরোনাম করে খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। যদিও প্রতিবেদনে দাবি করা হয়, বিক্ষোভে অংশ নিয়েছেন মাত্র 1 লাখ মানুষ। বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে বিতর্কিত খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপিও। প্রতিবেদনের শিরোনাম, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে জড়ো লাখখানেক মানুষ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। এছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, লাখো মানুষের এই সমাবেশে সমর্থন ছিল বিএনপি সহ বাংলাদেশের ইসলামী দলগুলোরও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।